ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে চলে এসেছি তেলাকুচুর শাক তুলতে। আমাদের এখানে তেলাকুচুই বলে এগুলোকে। আর তোমাদের ওখানে আর একটা নাম বলে কি বেশ, কাউয়া ঝিঙ্গা বলে। মানে কাকে খায় এই, মানে ঝিঙের মতন যে তেলাকুচুর যে ফলটা হয় ওটা ঝিঙের মতন দেখতে, কাকে খায় নাকি, তাই আমাদের শ্বশুরবাড়ির এলাকার এখানকার লোকরা কাউয়া ঝিঙ্গা বলে। তো তোমাদের ওখানে কে কী নামে ডাকো তোমরা এই শাকটাকে, কে কী নামে চেনো আর কি, পরিচিত? তো সেই নামটা কমেন্ট করে জানিও। আর এই যে আমি এইগুলোকে কী বলে, বেশ আকর্ষণা কি একটা বেশ নাম আছে, যাই হোক, ওইগুলো আমি ছিঁড়ে পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে এগুলোকে কেটে ধুয়ে এগুলো আজকে রান্না করব। এগুলো কিন্তু মাছ দিয়ে খেতেও খুব ভালো লাগে, জ্যান্ত মাছ দিয়ে ঝোল করে খেলেও ভালো লাগে। আবার পাতাগুলো লাউ পাতার মতন বাটা করেও খাই আমরা। আমার তো খুব ভালো লাগে এগুলো, কিন্তু মানে সেই তিতো বা কোনো গন্ধ নেই। উচ্ছে পাতা যেমন তিতো হয়, তারপরে অনেক অনেক শাকে যেমন একটা তিতো মিতো লাগে, এগুলো কিন্তু কোনো রকম লাগে না, তিতো লাগে না, একদম খেতে খুবই টেস্ট আর কি শাকগুলো। তো এই একটা আলু দিয়ে আমি এই শাকগুলোকে রান্না করব। এই যে প্রথমে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, নিয়ে ধুয়ে নেবো। একদম কচি আগাগুলো নিয়েছি, আর আরও মানে শক্ত ডাঁটাগুলোও খাওয়া যায়। তো আমার আজকে এখানে অনেক শাক ছিল দেখে আমি ওই অল্প একটু করে আগাটুকু শুধু ছিঁড়ে নিয়েছি। তো ওই যে আলু আর শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন উনুন ধরিয়ে নেবার পালা। দেখো উনুনে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই কড়াই টড়াই খুব গরম হয়ে যায়, কিন্তু মানে মাটির জিনিস তো গরম হতেও টাইম লাগে না। আর এই যে আমার পাটা পুতোটা দেখেছে কি সুন্দর হয়েছে। তো আমি এখানে রসুনটা থেতো করে নিচ্ছি। এক কোয়া রসুন নিয়েছি, ওটাকে আমি সুন্দর করে থেতো করে নিলাম। আর এই যে উনুন ধরিয়েছি, উনুনটাও খুব ভালো করে ধরে গেছে। দেখো কড়াইয়ের অবস্থা দেখো, যেই আগুনের তাপ পেয়েছে সেই এমনি তেল বেরোনো শুরু হয়েছে। তো তার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম একটু রাঁধুনি ফোড়ন আর রসুন ফোড়ন। রাঁধুনি আর রসুন দিলেই হয়, কেউ কেউ কালো জিরেও দিতে পারো। আর এবারে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আলুটাকে আমি একটু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেলে না, মানে তরকারিতে ঝোল দিলে, অল্প ঝোল দিলেও আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, কেননা ভাজার সময়ই তো সেদ্ধটা পুরোপুরি হয়ে যাচ্ছে। আর এর মধ্যে পুঁটি মাছ, কাটা মাছ বা রুই মাছ দিয়েও অনেকে খায়, পোনা মাছ টাছ এগুলো দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর কি, ঝোলটা খেতে ভালো লাগে। তারপরে সেই ল্যাঠা মাছ দিয়ে খায়। আমাদের বাপের বাড়িতে পুকুর আছে, তো ওই পুকুরের থেকে মাছ ধরতে যেদিন মা এই শাক দিয়ে রান্না করতো, আগে খেয়েছি অনেক। শ্বশুরবাড়িতে এখানে আসার পরে এগুলো একটু কম খাওয়া হয়। তো আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এক বালতি ভর্তি জল। এই দেখো জলটা সুন্দর ফুটে উঠেছে। তো আমার একটু দেখি কেমন তরকারির কালারটা একটু ফ্যাকসা মনে হচ্ছিলো, মানে হলুদ কম কম মনে হচ্ছিলো, তাই আমি আবার একটু হলুদ দিয়ে দিলাম। তো অনেকে ভাবে যে এই সময় ঝোলের মধ্যে হলুদ দিলে মনে হয় হলুদের কাঁচা গন্ধ হবে, কিন্তু বিশ্বাস করে একটুও গন্ধ থাকে না। ঝোলটা তো সুন্দর করে ফোটানো হয়, তারপর আবার গন্ধ কোথা থেকে থাকবে বলো, একটুও গন্ধ থাকে না। তো আমি এরকম যদি হলুদ কম লাগে আমি কিন্তু দিয়ে দেই। অনেকে বলে, আশেপাশে যদি কেউ থাকে বলে হলুদের গন্ধ করবে, তো আমি আর তখন তাদের কথা এত গুরুত্ব দেয় না, কিন্তু আমি তো জানি গন্ধ হয় না, না জানিয়ে দিলে কোনো ব্যাপার না, চোখে দেখলেই ওরকম লাগে। আর একটু দিয়ে দিলাম ওই ভাজা জিরের গুঁড়ো ছিল, সেই ভাজা জিরের গুঁড়োটা একটু দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার ঢেকে সুন্দর করে জাল দিয়ে নেব। আর এই যে আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে এক্ষুনি। দেখো উনুনের জালটা হাওয়া এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, কত জোরে জোরে আগুন জ্বলছে দেখেছো, হাওয়া হচ্ছে দেখে চারিদিকে। তাই তো আমি ভাবলাম আমি এই ফাঁকে তরকারিটা জাল হতে থাকুক, আমি এই ফাঁকে সব গুছিয়ে নিই। তো আমি সব এই আস্তে আস্তে করে গুছিয়ে তুলছিলাম, যাতে বৃষ্টি আসার আগে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যায়, আর এদিকে আমার রান্নাঘরটা গোছানোও হয়ে যায়। তো বাসনগুলোও ধুয়ে নেব, আর এই যে সাজানোর জিনিসগুলো সব আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে গোছাতে দেখো আমার তরকারিটাও রেডি হয়ে গেছে। কালারটা কত সুন্দর, একটা তরকারি দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু ততটাই টেস্টি হয়, কারণ আগে দেখে সুন্দর হতে হবে, পছন্দ হতে হবে, তারপরে না খেয়ে দেখবে সবাই যে খেতে কেমন হয়েছে। তো তরকারির কালারটা কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। আর এই তরকারিটা মাছ দিয়ে কিন্তু এই সব মানে তেলাকুচুর পাতা দিয়ে বা শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতেও ভালো লাগে। আর এই যে তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো নিচে মাটির দিকে তাকিয়ে দেখো কত পিঁপড়ে উঠেছে, ঝড় বৃষ্টি যে আসতে চলেছে, আগে নাকি ওরা টের পায়।
তো ওই যে দেখো কত পিঁপড়ে, ওরা বাসা ত্যাগ করছে এখান থেকে, যেখানে বাসা ছিল সেখান থেকে ত্যাগ করে আর এক জায়গায় চলে যাবে, যাতে বৃষ্টিতে ওদের ঘর ভিজে না যায়, ওদের অসুবিধা না হয় বাচ্চা টাচ্চা নিয়ে। তো ওই যে আমার রান্না কমপ্লিট। আর তোমরা কারা কারা এই তেলাকুচু শাক আগে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও, আর এটাকে তোমরা কী নামে ডাকো সেটাও জানিও। দেখতে দেখতে রান্না কিন্তু কমপ্লিট, এবার আমি ভাত দিয়ে খাবো। এটা টাটা।